এই ভিডিওতে আমরা যে কোনো প্যানেলের যে কোনো একটা পিকচার, লোগো বলো, ইমেজ বলো, সেগুলো আমরা চেঞ্জ করে অন্য একটা পিকচার অ্যাড করে দেখাবো ডিএনএসপি দিয়ে। যে কোনো প্যানেলে করতে পারবা। দেখো একটা এক্সাম্পল দেখাই, যেমন এই দেখো একটা সাউথের প্যানেল, তো এটার ইমেজটা আমরা চেঞ্জ করে এটা বানাইছি। তো এটার ভিতরটা দেখাই তোমাকে। আচ্ছা, এটা দেখা যাবে। দেখো এটাতে একটা ইমেজ সেট করা হয়েছে। এটা কিভাবে করবো ডিএনএসপি আজকের ভিডিওতে এটাই তোমাদের দেখাবো। তো এই জন্য আমাদের টুল লাগবে, একটা হচ্ছে ডিএনএসপি টুলটা আর প্যানেলটা তো দেওয়া রয়েছে। তো এই প্যানেল দুইটা প্যানেলের EXE এর ভিতরে যে ইমেজটা সেটা চেঞ্জ করে দেখাবো। তো এই দুইটা প্যানেল আমি আমার চ্যানেলের রিসোর্সে দিয়ে রাখবো এখানে। আর টুল সেটের ভিতরে ডিএনএসপি তো দেওয়া আছে, যে টুলটা এই ডিএনএসপিটা একটা দেওয়া আছে, তুমি এটা পেয়ে যাবা। তো এই দুটো চ্যানেল হাইড থাকবে, এই দুটো চ্যানেল অ্যাক্সেস পাওয়ার জন্য গেট অ্যাক্সেস ক্লিক করবা। আর উপরে দেখো অনেকে স্ক্রিনশট আপলোড করছে সাবস্ক্রাইব করে, তোমাকেও এমন স্ক্রিনশট মেরে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট মেরে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে, তাহলেই সাবস্ক্রাইবার ভেরিফাইড রোল পাবা। তো ওই রোল যাদের থাকবে, শুধু এমন সাবস্ক্রাইব রোল পাবা যাদের থাকবে, তারাই এই দুটা চ্যানেল অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো বেশি কথা পারবো না। তো যে কোনো প্যানেলের পিকচার চেঞ্জ করার আগে তোমাকে আগে দেখতে হবে আমরা কোন পিকচারটা চেঞ্জ করবো। তো আমরা এই পিকচারটা চেঞ্জ করবো। দেখো এই এনিমি ক্যারেক্টার চেঞ্জ করবো, আর ভিতরে ভিতরেও এটাও চেঞ্জ করবো। তো যেখানে প্যানেল ই করার আগে তোমরা আগে দেখে নিবা, তোমার দেখার শেষ ট্র্যাক করে। তো এর জন্য প্রথমে চেঞ্জ করার আগে তোমাদেরকে যাইতে হবে রিসোর্সে। দেখো এটা নাজমুল এর একটা প্যানেল, তো এটা রিসোর্সে যাইতে হবে। যে কোনো প্যানেল রিসোর্স তুমি পাই যাবা। তো এখানে ফ্রম ওয়ান রিসোর্স, ফ্রম টু পাই যাবা। তো ফ্রম ওয়ানে কি ইউজ করা হয়েছে, এই পিকচারগুলো ইউজ করা হয়েছে, এই লোগোগুলা আইকনগুলো ইউজ করা হয়েছে, এই দেখতে পারবা। এটা হচ্ছে তোমার এক্স এর আইকন, এটা একটা স্কোয়াডের আইকন, এটা ইউজার পাসওয়ার্ডের একটা আইকন সেট করেছে। তো আমরা এটা হচ্ছে ভিতরে আমরা দেখাইছিলাম, এটা ভিতরের বক্সটা, আর এটা হচ্ছে বাইরের বক্সটা। দেখো এটা পুরা, এখানে যদি ক্লিক করে এখানে পুরা যে রয়েছে এর নিচে যেগুলা রয়েছে একটা সমস্যা দেখাবে। এখানে ক্লিক করে এটাতে কি দেখাচ্ছে সেটা দেখাবে, আর এটাতে ক্লিক করে এটাতে কি রয়েছে সেটা দেখাবে। ঠিক আছে, তো আমরা প্রথমে ফ্রম ওয়ানটা চেঞ্জ করবো, যেহেতু এটা ফ্রম ওয়ান ছিল। এটা চেঞ্জ করার জন্য আমরা এই পিকচারে ক্লিক করবো। দেখো প্রিভিউ আছে বা যাই থাকুক, তো তুমি বুঝবা এখানে ক্লিক করলে এটা দেখাচ্ছে, এটা ক্লিক করলে এটা দেখাচ্ছে, আর এটা ক্লিক করলে এটা দেখাচ্ছে। তো আমরা এটা চেঞ্জ করবো, এই জন্য রাইট ক্লিক করবো, এরপর এডিট রিসোর্সে ক্লিক করবো, এরপর থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর তোমার ডেস্কটপ, তোমার পিসিতে যেসব ছবি আছে সেসব ছবি তুমি ইউজ করবা। ঠিক আছে, তো আমরা প্রথমে এই পিকচারটা ইউজ করবো। তো এইখানে ক্লিক করলাম, পিকচারটা সিলেক্ট করলাম এবং ওপেন ক্লিক করলাম, এরপর ওপেন ক্লিক করলাম। দেখো এটা সেট হয়ে গেছে। তো এভাবে আমরা কুপিটা চেঞ্জ করে দেই। আগে দেখি এটা কাজ হয়েছে কিনা। তো এখন আমরা ফাইল যে সেভ মোডে ক্লিক করবো, এমডি রাইট অপশন ক্লিক করবো এবং সবগুলা আমরা ঠিক করে দেবো। ওকে ক্লিক করলাম। এখন আমরা যদি প্যানেলটাকে ওপেন করি, দেখো সেটা কিন্তু সেট হয়ে গেছে, কিন্তু ভিতরটা আমরা এখনো সেট করি নাই। তো ভিতরটা আমরা সেট করবো এখন। আবার ওইটা ট্র্যাক করে ডিএনএসপিতে আবার রিসোর্সে যাই,
এখন আমরা এইটা সেট চেঞ্জ করব। তো এটা তো এখানে নাই, এটা রয়েছে এটা, হ্যাঁ এই ইমেজে রয়েছে। এই ইমেজে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম একটা, এটার পর রাইট ক্লিক করবা, এডিট রিসোর্স যাবা, থ্রি ডটে ক্লিক করবা। তো এখন আমরা এই পিকচারটা অ্যাড করব। এই পিকচারে ক্লিক করি, ওপেন ক্লিক করলাম, ওকে দিলাম, দেখো এই পিকচারটা অ্যাড হয়ে গেছে। এখন যদি ফাইল সেভ করে ক্লিক করি, সেভ দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এখন যদি আমরা দেখো সব সেভ হয়ে গেছে। প্যানেলটার ভিতরে দেখো এই পিকচারটা অ্যাড হয়ে গেছে। তো এটা ছিল আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা থেকে কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, আর আমার ডিসকর্ডের লিংক আমার কমেন্টসে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সকল টুল আর প্যানেলগুলো প্র্যাকটিস করার জন্য ইউজ করতে পারবা। এই প্যানেলগুলো সেফ নয়, এটা অনেক পুরনো আর কি, শুধু প্র্যাকটিসের জন্য দুটো ইউজ করছি। তো তোমরা প্র্যাকটিস করার জন্য এই দুইটা আমার ডিসকর্ড থেকে ডাউনলোড করে নিও। আর পরবর্তী ভিডিও হয়তো আমি কিভাবে ভিএমওয়ার ওয়ার্কস্টেশন, যেটা ভার্চুয়াল উইন্ডো কিভাবে তোমার পিসিতে ইনস্টল করবা ভিএমওয়ার দিয়া, সম্পূর্ণ দেখাবো। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা ফলো করতে পারো। দেখা হবে অন্য একটা ভিডিওতে।